ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলে দেবো, এটা খুব ভালো করে খেয়াল করো। যদি অ্যাটেনশন না দাও তাহলে কিন্তু এটা ধরতে পারবে না। আমরা অ্যাডভার্ব যে ব্যবহার করি, আগের দিন বলেছিলাম অ্যাডভার্ব হচ্ছে নাউন প্রোনাউন এই দুটোকে বাদ দিয়ে, আর পার্টস অফ স্পিচে যা কিছু আছে নাউন প্রোনাউন আর হচ্ছে ইন্টারজেকশন, এইটাকে বাদ দিয়ে বাকিগুলোর যে অর্থ সেই অর্থটাকে একটু মডিফাই করে বিশেষিত করে যে ওয়ার্ডগুলো, সেইগুলো হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বের পজিশন, অ্যাডভার্ব কোনটা কোথায় বসে, কোন মানে এর আগের ভিডিওগুলোতে তোমাদের দেখিয়েছি যে অ্যাডভার্ব অফ পারসেপশন, সেই ক্ষেত্রে অ্যাডভার্বগুলো বসে সাবজেক্ট আর ভার্বের মধ্যে। আবার কিছু কিছু অ্যাডভার্ব আগে বসে, পরে বসে, মাঝখানে বসে। কিন্তু আবার কিছু জায়গায় আছে যে অ্যাডভার্বের পজিশন যদি চেঞ্জ হয়ে যায়, সেন্টেন্সের মানেও চেঞ্জ হয়ে যায়। একটা অর্থ অন্য অর্থে পরিবর্তিত হয়ে যায়। এইবার দেখো, আমি কয়েকটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, এটা একটু ভালো করে খেয়াল করো। যদি এই কটা মনোযোগ দিয়ে ভালো করে খেয়াল করে দেখে রাখো, তাহলেই কিন্তু বহু সেন্টেন্সে তোমরা পরিষ্কারভাবে নির্ভুলভাবে বলতে পারবে, আর তোমাদের অসুবিধা হবে না। কোনো একটা ভাব প্রকাশ করতে গেলে পরে অ্যাডভার্বটা কোথায় বসাবে সেটা বসাতে তোমাদের অসুবিধা হবে না। খুব ছোট্ট ভিডিও, খুব বেশি বড় নয়, আমি তোমাদের বোঝাবার চেষ্টা করছি। দেখো, কিন্তু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু এটা শুধু যদি তুমি ভিডিওটা দেখে যাও কোনো কাজেই লাগবে না। দেখো, সুখের বিষয়ে রাম মারা যায়নি, এই একটা বাক্য। আরেকটা বাক্য দেখো, রাম সুখে মারা যায়নি। ব্যাপারটা কি, যে কোনো বন্ধু বান্ধব পরিচিত যাকে আমরা ভালোবাসি সেই লোকটা মারা যায়নি, একটা হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্টে মারা যায়নি, খুব ভালো খবর যে এরা মারা যায়নি অন্তত। আরেকটা ব্যাপার হতে পারে, দেখো একটা লোক মারা গেল, সে কষ্টের মধ্যেও মারা যেতে পারে, সুখের মধ্যেও মারা যেতে পারে। অর্থাৎ তার কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না, আর্থিক অনটন ছিল না, কোনো অসুবিধাই ছিল না, দিব্যি সুখে ছিল। সেই সুখে থাকাকালীনই সে মারা গেছে, এই একটা হতে পারে। তাহলে সুখে থাকাকালীন মারা যাওয়া আর সে মারা যায়নি, আমরা সুখী, দুটো ব্যাপার। ইংরেজিটা দেখো, রাম যদি বলি রাম মারা যায়নি, রাম ডিড নট ডাই। কথাটা হবে রাম ডিড নট ডাই, রাম মারা যায়নি। এইবার রাম সুখের বিষয়ে রাম মারা যায়নি। তাহলে এইখানে যেটা হবে, আমরা যে অ্যাডভার্বটা ব্যবহার করছি, হ্যাপিলি, রাম did not die. হ্যাপিলি রাম ডিড নট ডাই, সুখের বিষয়ে রাম মারা যায়। কিন্তু রাম সুখে মারা যায়, এই যে অ্যাডভার্বটা, এইটা পরে চলে আসবে তখন। রাম ডিড নট ডাই, রাম ডিড নট ডাই হ্যাপিলি। অর্থাৎ রাম যখন মারা গেছিল অনেক কষ্টে, মনোকষ্ট হতে পারে, আর্থিক কষ্ট হতে পারে, শারীরিক কষ্ট হতে পারে, হ্যাঁ, নানা রকম কষ্টের মধ্যে দিয়ে সে মারা গেছে। অর্থাৎ সুখে তার মারা যাওয়াটা সুখকর হয়নি, কষ্টের মধ্যে দিয়ে সে মারা গেছে। রাম ডিড নট ডাই হ্যাপিলি, বুঝে গেল? তারপরটা দেখো, অতএব চলো কাজ করা যাক। কাজ করা যাক, লেট আস ডু দ্য জব, লেট আস অ্যাক্ট। অ্যাক্ট বলতে কোনো কিছু করা বোঝায়, তাহলে লেট আস অ্যাক্ট। অতএব চলো কাজ করা যায়, অতএব মানে সো, তাহলে সো লেট আস অ্যাক্ট, লেট আস অ্যাক্ট। চলো, অতএব চলো কাজ করা যাক। একটা ডিসিশন হয়ে গেল, এই কাজটা করবো, ঠিক আছে চলো কাজটা করা যাক। এইবার দেখো, এবার যদি আমি বলি চলো আমাদের এইভাবে কাজ করা যায়, আমরা যে কাজটা করবো কাজটা এইভাবে করবো। এর আগে বলেছিলাম চলো, অতএব চলো কাজ করা যায়, অতএবের জন্য সোটা এখানে বসেছে। আর এইভাবে চলো, এইভাবে কাজ করা যায়, চলো কাজ করা যায়, লেট আস অ্যাক্ট। কথাটা হচ্ছে লেট আস অ্যাক্ট। অতএবের জন্য আমরা বললাম সো লেট আস অ্যাক্ট। অতএব চলো কাজ করা যায়।
আর যখন বললাম চলো এইভাবে কাজ করা যাক, এটাও হচ্ছে সো, তাহলে সেখানে হবে লেট আস অ্যাক্ট সো। পজিশন দেখো চেঞ্জ হয়ে গেল, একটা আগে বসেছিল একটা পরে বসেছে, তার জন্য অর্থটা পাল্টে গেল। খুব ভালো করে খেয়াল করো। রাম কখনো ভাবেনি চাকরি চলে যাবে। হ্যাঁ, রাম কখনো ভাবেনি চাকরি চলে যাবে। কখনো না, নেভার। রাম কখনো ভাবেনি, রাম নেভার থট অফ, কি ভাবেনি, চাকরি চলে যাবে, অফ লুজিং দ্য জব। তাহলে রাম নেভার থট, TOUGHT, thought of losing the job. Ram never thought of losing the job. রাম ভেবেছিল কখনো চাকরি যাবে না। তাহলে এই নেভারটা দেখো পজিশন চেঞ্জ হয়ে যাবে। আগে বললাম রাম কখনো ভাবেনি চাকরি চলে যাবে, রাম নেভার থট অফ লুজিং দ্য জব। GOB লিখতে গিয়ে খুব ভুল হয়ে যাচ্ছে গো আমার। আর রাম ভেবেছিল কখনো চাকরি যাবে না, তাহলে রাম থট, that he will never, ভেবেছিল কখনো, হ্যাঁ, নেভার লুজ দ্য জব। ঠিক আছে, রাম ভেবেছিল কখনো চাকরি যাবে না। অথবা এখানে থট দ্যাট না দিয়ে এখানে তুমি অফও বলতে পারো। রাম থট অফ, তাহলে এইটাকে দেবো না। রাম থট অফ নেভার লুজিং দ্য জব। ঠিক আছে, তাহলে দুটো অর্থটা খেয়াল করে দেখো। অর্থ অনুযায়ী এটা বাদ দিয়ে দিই আমি। অর্থটা দেখো, অর্থ অনুযায়ী দেখো পজিশনটা চলে গেছে। এখানে দেখো নেভারটা থটের আগে বসেছিল, আর এখানে লুজের আগে নেভার বসে, দুটোই ভার্ব। ভার্বটা অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, তাহলে ভার্বটাকে মডিফাই করছে। অথবা আমরা ঘুরিয়ে বলতে পারি যে ক্রিয়াটাকে মডিফাই করছে তার আগে অ্যাডভার্বটা চলে যাচ্ছে। ক্রিয়াটা তো ভুল হয়ে গেল। কি ভুল হয়ে গেল? নেভার লুজ দ্য জব হবে না, এটা হবে নেভার লুজিং দ্য জব। LOOSING, লুজিং দ্য জব, লুজ হবে। তাহলে রাম থট অফ নেভার লুজিং দ্য জব। যখনই লুজিংয়ের আগে নেভার দিলাম, তাহলে সে জবটা চলে যাবে এটা কখনো ভাবেনি। এবার দেখো, কেবল মহিম এই অঙ্কটা করেছে। কেবল মহিম, অনলি মহিম, দুটো ব্যাপার হতে পারে। একটা পরীক্ষায় কতগুলো প্রশ্ন এসছে, কতগুলো অঙ্ক এসছে। অঙ্কটা দেখা গেল এই যে পরীক্ষায় যে অঙ্কগুলো এসছে, একটা নির্দিষ্ট অঙ্ক, সেই অঙ্কটা আর কোনো ছেলে করেনি, একমাত্র মহিম করেছে। এই একটা ব্যাপার। আর পরেরটা দেখো, মহিম কেবল এই অঙ্কটা করেছে। পরীক্ষায় যতগুলো অঙ্ক এসেছিল মহিম কোনো অঙ্কই করেনি, শুধু একটা মাত্র অঙ্ক করেছে, এই অঙ্কটাই করেছে, আর কোনো অঙ্ক সে করেনি। দুটো মানে দু রকম। তাহলে কেবল মহিম এই অঙ্কটা করেছে, অনলি মহিম has solved the sum। একমাত্র মহিমই এই অঙ্কটা করেছে, অনলি মহিম হ্যাজ সলভ দ্য সাম। আর মহিম কেবল এই অঙ্কটা করেছে, অর্থাৎ অনেকগুলো অঙ্কের মধ্যে আর কোনোটা না করে একটা অঙ্ক করেছে সে। তাহলে মহিম,
only Mohim has solved the sum. Or Mohim has solved solved only this sum. বোঝা গেল? পজিশনটা কোথায় চেঞ্জ হয়ে গেছে দেখো, এখানে ওনলিটা মহিমের আগে গেছে, আর এখানে মহিম হ্যাজ সলভ ওনলি দিস সাম, এই সামের আগে চলে এসেছে। বোঝা গেল? অথবা এরকম বলা যায় মহিম হ্যাজ সলভ দিস সাম ওনলি, এখানে না দিয়ে আমরা এখানেও বলতে পারি মহিম হ্যাজ সলভ দিস সাম ওনলি, কেবলমাত্র এই অঙ্কটাই পড়েছে। তারপর দেখো মহিম একা, এই জিনিসটা ভালো করে খেয়াল করে দেখো, মহিম একা আমার কাছে ইংরেজি পড়ে, মহিম আমার কাছে শুধু ইংরেজি পড়ে। তাহলে দুটো ব্যাপার, একটা ব্যাপার হচ্ছে আমি কিছু ছাত্র পড়াই, বিভিন্ন সাবজেক্ট পড়াই, এই সাবজেক্টের মধ্যে নানা রকম সাবজেক্টের মধ্যে মহিম শুধু একা আমার কাছে ইংরেজি পড়ে, আর কেউ আমার কাছে ইংরেজি পড়ে না, এই একটা হতে পারে। আবার দেখো মহিম আমার কাছে শুধু ইংরেজি পড়ে, আমি অনেক সাবজেক্টই পড়াই, অন্য সাবজেক্ট মহিম পড়ে না আমার কাছে, শুধু ইংরেজিটাই পড়ে। তাহলে দু রকম অর্থ। সেখানে কীরকম ভাবে দেখো, মহিম একা আমার কাছে ইংরেজি পড়ে, অনলি মহিম স্টাডিজ ইংলিশ। এইখানে এই প্রিপোজিশনটা দেখো, এখানে উইথ মি হবে, উইথ মি। আমার কাছে বলতে যদি নিয়ার দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এই উইথের ব্যাপারটা। যেমন মনে করো আমি একটা দরখাস্ত হেড ক্লার্কের কাছে জমা দিয়েছি, আমরা কি বলবো, আই ডিপোজিটেড বা আই সাবমিটেড দ্য অ্যাপ্লিকেশন টু দি হেড ক্লার্ক যদি বলি তাহলে ভুল হয়ে যাবে। আই সাবমিটেড দ্য অ্যাপ্লিকেশন উইথ দ্য হেড ক্লার্ক, মানে উইথ ব্যবহার হয়, ঠিক আছে? তাহলে অনলি মহিম স্টাডিজ ইংলিশ উইথ মি, আমার সঙ্গে পড়ে তা নয়, আমার কাছে পড়ে, অ্যাট মি যদি বলো তাহলে ভুল হবে। আর এখানে কি হলো, মহিম আমার কাছে শুধু ইংরেজি পড়ে, তাহলে মহিম স্টাডিজ শুধু ইংরেজি, only English with me। তার প্রিপোজিশনটা কোথায় বসলো, এখানে মহিমের আগে বসেছে, এখানে বসেছে ইংলিশের আগে। এই যে পজিশনটা, এই পজিশনগুলো ভালো করে খেয়াল করে দাও। তারপরে দেখো একটা ছোট ছেলেও এই প্রশ্নের উত্তর দিতে পারে। ছোট ছেলে বলতে লিটল বয় বলতে পারি, অথবা বয় অফ ইয়েস্টারডে এটাও বলতে পারি। তাহলে একটা ছোট ছেলেও এই প্রশ্নের উত্তর দিতে পারে, এই প্রশ্নের উত্তর দিতে পারে, ক্যান অ্যান্সার দিস কোয়েশ্চেন, এই প্রশ্নের উত্তর দিতে পারে, ক্যান অ্যান্সার দিস কোয়েশ্চেন। এইবার একটা ছোট ছেলেও, তাহলে ইভেন এ লিটল বয়, ইভেন a little boy বা a boy of yesterday, কালকের চকি, কালকের ছেলে, a boy of yesterday, তাহলে even a little boy can answer this question। তাহলে ছেলে ও, এই ওটার জন্য কোথায় আসছে, লিটল বয়ের আগে এসছে, ইভেন লিটল বয় ক্যান অ্যান্সার দিস কোয়েশ্চেন। কিন্তু যদি বলি একটা ছোট ছেলে এই প্রশ্নের উত্তরও দিতে পারে, কাউকে একটা প্রশ্ন করা হয়েছে, বলা হলো যে এই উত্তরটা কে দিতে পারবে, একটা ছোট ছেলে এই প্রশ্নের উত্তরও দিতে পারবে, এই প্রশ্নের উত্তরও দিতে পারবে। সেক্ষেত্রে যদি জোর দেই তাহলে কি হবে, ইভেন এ লিটল বয়, জায়গায় তো ধরবে না,
জায়গাতে ধরুন কী করবো, সেখানে হবে এ লিটল বয় এই প্রশ্নের উত্তর দিতে পারে, ক্যান even answer, answer answer this question. A little boy can even answer this question. তাহলে উত্তর ওর জন্য অ্যান্সারের আগে তোমার ইভেন্টটা বসলো। এইবার দেখো, যদি বলি একটা ছোট ছেলে এই প্রশ্নেরও উত্তর দিতে পারে, প্রশ্নের ও, তাহলে ইভেন্টটা কার আগে যাবে, কোয়েশ্চেনের আগে। এইখানে লিখি তাহলে এ লিটল বয় can answer, answer answer even this question. তার মানে প্রশ্নটা এমন যেটা সচরাচর দেওয়া সম্ভবপর নয়। তাহলে সেই এই প্রশ্নেরও উত্তর দিতে পারবে। লিটল বয় ক্যান অ্যান্সার ইভেন দিস কোয়েশ্চেন, এই প্রশ্নেরও উত্তর দিতে পারবে। তাহলে মোটামুটি এই যে পজিশন অফ অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের পজিশনটা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কীরকমের মানেটাও চেঞ্জ হয়ে যায়, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। খুব মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, আমাদের কিন্তু প্রায়শই আমরা এটা বসাতে গিয়ে ভুল করে ফেলি, সুতরাং এখন থেকে কেয়ারফুল না হলে, যদি বারবার এটাকে না দেখো, তাহলে কিন্তু করে উঠতে পারবে না। ওকে, কমেন্ট করে জানাবে যে এটা হেল্পফুল হলো কি না, বুঝতে পারলে কিনা। যদি বুঝতে, এইটা একটু ভালো করে খেয়াল করে দিও। কেবল মহিম এই অঙ্কটা করেছে, অনলি মহিম হ্যাজ সলভ দ্য। দেখো, উত্তর দেওয়ার চেষ্টা করেছে, সেখানে আমরা বলতে পারি অনলি মহিম হ্যাজ অ্যাটেম্পটেড দি সাম বা দিস সাম। আর এখানে হবে মহিম হ্যাজ অ্যাটেম্পটেড অনলি দিস সাম, অথবা দিস সাম অনলি, অনলি দিস সাম অথবা দিস সাম অনলি। ঠিক আছে? লিটল বয় ক্যান অ্যান্সার ইভেন দিস কোয়েশ্চেন। Little boy can answer even this question. Only Mohit studies English with me. Mohit studies only English with me. ওকে, যদি ভিডিওটা ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটাকে অন করে রেখো, যাতে পরের ভিডিওগুলো তোমরা সময় মতো পেয়ে যাও। থ্যাংক ইউ, গুড নাইট।